বড়রা আমাকে মারেছে, মাকে মারছে 2 বার। মারছে? মারছে, বড়রা মাকে 2 বার মারছে, আমাকে মারছে 1 বার, আমাকে লাথি মারছে। আব্দুর রশিদ বয়স 90 পেরিয়েছে। এই বয়সেও ছেলেদের হাতে মার খেতে হচ্ছে। কাজ করতে পারেন না বলে বাড়িছাড়া করতে চায় প্রতিনিয়ত। এমনকি এই বয়সে নিজ হাতে রান্না করে খেতে হয়। 4 সন্তানের কেউ ফিরেও চেয়ে দেখেন না বাবা মা কেমন আছে। তাদেরকে বহুত রিকোয়েস্ট করেছি, তোমরা শুধু মারে দেখো, আমাকে না দেখো, না দেখতে পারবে না তারা। কেউ আগে আসে না। এই যে খাবার দাবার খান, সব আমি নিজে করি, সব রান্না বান্না কি করে? আমি করি। এই যে এখন যে রান্না বাড়া, সকালে রান্না বাড়া করে খাইতে পারি নাই, এখন যে রান্না বান্না করবো সবাই করা। নিরুপায় বাবা খুব একটা চোখে দেখেন না। চিকিৎসা করাবেন তার উপায় নেই, কারণ যে হাত দিনের পর দিন কাজ করে গেছে তা এখন আর চলে না। যে কাঁধে সন্তানদের বহন করেছিলেন সেই কাঁধ এখন হিমালয় সমান ভারী। তাই তো সন্তানরা অক্ষম বাবাকে চোখেই দেখতে পারেন না, বাড়ি ছাড়তে নিয়ম করে মারধরও করেন। চোখের চিকিৎসার জন্য সাহায্য চেয়ে একটি দরখাস্ত নিয়ে ডিসি অফিসে হাজির হয়েছিলেন আব্দুর রশিদ। 4 সন্তান থাকার পরও তিনি আক্ষেপ নিয়েই সেই আবেদনে লিখেছেন, আমাকে দেখার মতো এই ভবের জগতে কেউ নেই। সেখানেই কথা হয় যুগান্তরের সাথে। আমি 6 বছর ধরে আমি ঘুমোতে দিতেছি, বাবা ডায়াবেটিস প্যারালাইসিস। মানে আপনার ওয়াইফ বিছানায় পড়ে আছে? পরে আছে, একদম পরে আছে 6 বছর। 6 বছর। এটা দেখভাল করছে কে? আমি। আপনি দেখভাল করছেন? হ্যাঁ, সব কিছু আমি, পায়খানা বসা, খাওয়া দাওয়া সব আমি নিজে করেছি। জীবনের অন্তিম এই সময়ে সে আক্ষেপের সুরে বলেছিলেন, শুধু একলা জীবন হলেও হয়তো 2 চোখ যেদিকে যায় সেদিকেই পাড়ি জমাতেন। কিন্তু ভাগ্যের নির্মমতায় সেখানেও বিধিবাম। অচল হয়ে দীর্ঘ 6 বছর ধরে বিছানায় পড়ে আছেন তার প্রিয়তমা স্ত্রী। তাকে রেখে কোথাও যেতে চান না তিনি। যৌবনের সাথী তো, তাকে কী করে ফেলে অনেক পুরো হয়ে গেছে, একদম নিচের একটা সংখ্যা অচল হয়ে গেছে, উপর একটা ঠিক আছে, আত্মরায় চলতে পারে। ওই আমি এসে গেছি, এখন বাড়িতে সারাদিন করে সে করতেছে, নিয়ে বসে গেছে, কী করবো। ওরা সে পরে আল্লাহর সঙ্গে কথা বলে, একই কথা নিজেকে আসে করতেছে বসে। আমি যাওয়ার পরে আবার খাওয়া দাওয়া করাইব। অভাগা সন্তানদের বঞ্চনা নির্যাতন সহ্য করে হলেও পড়ে আছেন নিজ ভিটায়। স্ত্রীকে 2 মুঠো খাওয়াতে এখনও নিজেই বাজার করেন, নিজেই রান্না করেন, নিজেই বিছানা পরিষ্কার করেন। বাড়ি ভরা সন্তান, ছেলে বউ, নাতি নাতনি থাকলেও তারা ফিরেও তাকান না। সকালে সেমাই রান করেছে, যে প্রতিবেশীরা কিছু খানা দেয়, আমরা সেগুলো খাই। প্রতিবেশীরা দেয় কিন্তু সন্তানরা দেয় না, আগে আসে না, একটু আগে আসে না, দেখেও না। না। কিন্তু আপনার ছেলে সন্তান যারা রয়েছে বা ছেলের বউ যারা রয়েছে তারা কি রান্না বান্না করে আপনাদের খেতে দেয় না? না না, একটা আসেই না। এই যে পরে আছে ঘরে, দেখতেও আসে না। এই যে একটা ঈদ গেছে, ঈদের দিনে তো একটা ছেলে আসে নাই। দীর্ঘশ্বাস ফেলে সৃষ্টিকর্তার কাছে তিনি এমন সন্তানদের জন্য বিচার দিয়ে রেখেছেন। অসহায় বাবার এমন করুণ গল্প হৃদয় ছুঁয়ে গেছে গাজীপুর জেলা প্রশাসকের। কোথায় কার মুখে এই বৃদ্ধ শুনেছেন ডিসি নুরুল করিম ভূঁইয়া ঠিকই কোনো উপায় করে দিবেন। তাই তো এক বুক আশা নিয়ে তার দরবারে হাজির এই বাবা। অবশ্য খালি হাতে ফিরতে হয়নি। ডিসি আশ্বাস দিয়েছেন এই বৃদ্ধ বাবা মায়ের ভরণ পোষণের ব্যবস্থা করার। নিজেই উৎসাহী হয়ে বললাম যে আপনি একটা দরখাস্ত দেন, আমি আপনার 4 ছেলেকে ডাকবো। ডেকে কেন এই মা বাবা এই বৃদ্ধ বয়সে যাদেরটা তো মানে খেয়ে পরে তুমি বড় হলা, রক্ত মাংস বড় হলা, তাদেরকে অ্যাভয়েড করছো, তাদেরকে কেন দেখছো না? আমি শুনতে চাই তাদের কাছ থেকে। যদি মানে যৌক্তিক কোনো উত্তর না দিতে পারে আমরা আইনি ব্যবস্থা নেব তার বিরুদ্ধে। এবং এই মা বাবা যতদিন বেঁচে থাকবে যাতে তার থাকার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, মানে তার ভরণ পোষণ এবং জীবন ধারণের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাটা আমরা অবশ্যই করব। প্রতি সপ্তাহে বুধবার এই ডিসির দরবারে হাজির হন এমন বহু আব্দুর রশিদ। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।